নমস্কার, ছোটনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো মিক্স ডাল। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইটা গরম করে নেব, তারপর শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা রসুনটা দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর ভালো করে রসুনটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছু কেটে রাখা সবজি আছে, এক এক করে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। যেমন প্রথমেই দিলাম গাজরটা ভালো করে ভেজে নেব। এরপর দিলাম আলুটা আমরা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর মটরশুঁটি আর টমেটো রাখা আছে, আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে আমরা মটরশুঁটিটা দিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ব্যাচেলার গ্রুপে কীভাবে নিজেরা ডেলি রান্না করে খায় সেটাই তুলে ধরার জন্য আমরা ভিডিও বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকুন। দেখুন মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভালো করে টমেটোটা দিয়ে ভালো করে আমরা ভেজে নেব। ভেজে নিই। চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন আমাদের টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমরা ভেজে নিচ্ছি। অনেকেই ব্যাচেলার ছেলেরা আছে যারা নিজেরা রান্না বান্না করে খেতে পারে না, অনেকে আছে আবার নিজেরা রান্না বান্না করে খেতেও পারে। তার জন্যে আমরা এটা তুলে ধরছি যাতে সবাই নিজেরা রান্না করে খেতে পারে। কম বেশি সবাই রান্না করতে জানে, তাও এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা যেরকম নুন খান সেরকমভাবে নুনটা দেবেন। এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। দেখুন হলুদটা দিয়ে হয়ে গেল। এরপর সবজি মশলা একটুখানি দিয়ে দেবো যাতে সবজিটা ভালো টেস্ট হয়। সবজি মশলাটা দিয়ে দেবো আমরা। সবজি মশলাটা সব কিছু দিয়ে ভালো করে দেখুন আমার সব মশলাগুলো দিয়ে হয়ে গেছে। এরপর আমি ভালো করে মশলাটা সবজির সাথে মিক্স করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কিছু সময়ের জন্য আমি ছেড়ে দেবো, মোটামুটি 5 মিনিটের মতো ছেড়ে দেবো। এরপর মিক্স ডালটা আমি ভিজিয়ে রেখেছি, মিক্স ডালটা এরপর আমি দিয়ে দেবো। মিক্স ডালটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে কিছুক্ষণ পর প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। গরম জল দেবেন আপনারা, গরম জল দিলে খুব ভালো হয়, স্বাদটাও খুব সুন্দর টেস্ট হয়, তাই আমরা গরম জল ব্যবহার করি। দেখতেই পাচ্ছেন আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গরম জল করে গেছিলাম, গরম জলটা এটাতে দিয়ে দিলাম। গরম জল দিলে সবজিটা খুব সুন্দর হয়। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন এবং আমাদের পাশে সবসময় থাকুন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখুন আমার ডালটা কমপ্লিট, আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। কিছু সময় পর সিদ্ধ হয়ে গেলে 10 মিনিট পর সব কিছু সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু একবার চেক করে নেব। দেখুন আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ডাল সবজি সব একসাথে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে আমার রান্না কমপ্লিট। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন কন্টিনিউ। আরও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।